রাশিয়ার এক গুপ্তচর তিমিকে মৃত অবস্থায় নরওয়ের সমুদ্র সীমায় পাওয়া গেছে। দেশটির গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণপ্রাপ্ত এ তিমিটির ডাকনাম ছিল হাবালদিমির। নরওয়ের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর রিসাভিকার সমুদ্র উপকূলে তিমিটির মৃতদেহ ভাসতে দেখা যায়। পরে প্রাণীটির দেহ পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় নিকটতম একটি বন্দরে। এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। ৫ বছর আগে প্রথমবার এই তিমিটিকে গুপ্তচর হিসাবে শনাক্ত করা হয়। তখন তিমিটির শরীরে একটি ক্যামেরা পাওয়া যায়। ক্যামেরাটি রাশিয়ার তৈরি বলে প্রমাণিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, অতীতেও তিমির গুপ্তচর বৃত্তির ঘটনা রয়েছে, তবে কখনোই এ অভিযোগের জবাব দেয়নি মস্কো। হাবালদিমির মৃতদেহটি সপ্তাহান্তে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে নরওয়ের মেরিন মাইন্ড নামক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান গেল ৪ বছর যাবৎ তিমিটির গতিবিধির উপর নজর রাখছিল। এখনও তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপিকে মেরিন মাইন্ডের প্রতিষ্ঠাতা সেবাস্তিয়ান বলেছেন, তিমির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে পরে তিমিটির শরীরে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চালানো হবে বলেও জানিয়েছেন সেবাস্তিয়ান। গবেষকদের ধারণা, তিমিটির বয়স ১৫ বছর। হাবালদিমির কোনো বৃদ্ধ তিমি ছিল না। এই প্রাণী সর্বোচ্চ ৬০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ২০১৯ সালের এপ্রিলে প্রথম এই তিমিটি শনাক্ত করে নরওয়েজিয়ান কোস্টগার্ড। পরে নরওয়ের গোয়েন্দা সংস্থার একটি তদন্তকারী দল তিমিটির আচরণ নিয়ে গবেষণা করে জানিয়েছেন, তিমিটি রাশিয়ার সেনাবাহিনীর দ্বারা প্রশিক্ষিত। তিমিটি মানুষের সাথে মেশার ক্ষেত্রেও ছিল সাবলীল। ফারুক হোসেন, RTV।